আমি সব সময় যেরকমটা ভাবি যে এরকম এরকম করব, এভাবে এভাবে করব, যেভাবে যেভাবে করব ভাবি সেভাবে সেভাবে আমার কোনোটাই কখনো হয় না। তার থেকে হয় বেটার, না হয় খারাপ। হয়তো এটাই জীবনের নিয়ম। যাই হোক, কয়েকদিন যাবত অনেক অসুস্থ, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশিতে অবস্থা খুবই খারাপ। তাই নিয়ে আজকে বের হইছি। উদ্দেশ্য মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। আমার দাদা ভাই আসছে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ডাক্তার দেখাইতে। তা আমি সেখানেই যাচ্ছিলাম মেট্রো রেল দিয়ে। এই যে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, আরো কয়েকবার আসা হয়েছে কারণ আমার দাদা ভাই এখানে ডাক্তার দেখায়। এসে দেখি দাদা ভাই বসে আছে, এখনো কিছু খায় নাই। দাদা ভাইয়ের সাথে ফুপ্পি ছিল। আমার আসতে একটু লেট হয়েছে, এই জন্য আমি আবার আগে আগে সাকিবকে একটু পাঠাইছি সিরিয়াল দেওয়ার জন্য। আমি গিয়ে দাদা ভাইয়ের জন্য একটু হালকা নাস্তা কিনে নিয়ে গেছিলাম। হাসপাতালে এত রোগীর ভিড়, মানে আমি যখনই যেই হাসপাতালে যাই সেই হাসপাতালে প্রচুর ভিড় থাকে। মানে এখন বর্তমান মানুষ বেশি অসুস্থ থাকে, ডাক্তারের চাইতে রোগী কয়েক শত গুণ বেশি হয়তো। এই তো ডাক্তার দেখায় আমরা ওষুধ টষুধ কিনে ভাবলাম দাদাকে একটু মেট্রো রেলে উঠাই। যে যেমন কথা তেমন কাজ। দাদা প্রথমে রাজি হইতেছিল না, পরে ফুপ্পি আমি আর সাকিব মিলে দাদাকে রাজি করাইছি যে আজকে আমরা মেট্রো রেল দিয়ে বাসায় যাব। দাদা ভাই প্রথমবার মেট্রো রেলে উঠছে। প্রথমবার হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার দাদা গ্রামে থাকে, ফুপিও গ্রামে থাকে। ফুপিও প্রথমবার মেট্রো রেলে উঠছে। দাদা তো মেট্রো স্টেশনে আইসাই মানে কি খুশি। আমার দাদা লিফটে উঠতেও ভয় পায়। এই যে দাদাকে ধরে ধরে আমরা লিফটে উঠাইতেছিলাম। দাদা ভাই শুধু চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিল আর অনেক খুশি ছিল। সে যে অসুস্থ, যাক অসুস্থতার মধ্যে আমি একটু দাদাকে মেট্রো রেলে ঘুরাইতে পারলাম। হয়তো অনেক জায়গা ঘুরাইতে পারবো না, কিন্তু মেট্রো রেলে উঠাইতে পারছি, দাদা উঠছে, এইটাই আমার অনেক শান্তি। দেখেন দাদা কি সুন্দর, মানে কি যেন চিন্তা করতেছে, আল্লাহ কই উঠলাম এত সুন্দর। যারা রেগুলার মেট্রোতে উঠি আমরা, তাদের জন্য হয়তো মেট্রো রেল এখন কিছুই মনে হয় না, কিন্তু যারা গ্রামে থাকে তাদের জন্য আসলেই প্রথমবার মেট্রো রেলে ওঠার এক্সপিরিয়েন্সটা অনেক অনেক শান্তির, বা কি বলে নতুন কিছু এক্সপ্লোর করলে যেরকম লাগে ওরকমটা। আমার ফুপ্পি দাদা কি খুশি। এই তো আমরা মেট্রো রেল থেকে নামলাম, এখন দাদা ভাইকে রিক্সা করে দেব বাসায় যাওয়ার জন্য। আমিও একটা রিক্সা করে বাসার দিক চলে যাচ্ছিলাম। আমি যেদিন ভাবি যে বাসা থেকে বের হব না, সেদিনে আমার হুটহাট কোনো না কোনো কাজ চলে আসে। আমার এরকম মানে খবর চলে আসে যে আমার বাসা থেকে বের হতেই হবে। ফোন দিছে একজন খুব কাছের কেউ, আমার ওই জায়গায় যাইতেই হবে। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে বাসার দিক চলে যাচ্ছিলাম। তারপরে আমাদের বাসার সামনে এক সাইডে এই মানি প্লান্ট গুলো ঝুলে থাকে রাস্তার পাশে, তো এগুলো সবসময় দেখি। আজকে সাহস করে দুইটা ছিঁড়ে নিলাম। বাসায় যেয়ে দেখি আম্মু আসছে, আম্মু ঘুমাইতেছিল আলহামদুলিল্লাহ। এই যে আমার বেলকনির নতুন সদস্য, নাও তোমরা এখন একটু রেস্ট করো। অনেক কষ্ট করে লাফায়ে ফাল টাল দিয়ে তোমাদেরকে ছিঁড়ে আনছি। এই যে আম্মু আমার জন্য বাসা থেকে অনেকগুলো আম নিয়ে আসছে, আমাদের গাছের পাকা আম। সন্ধ্যার পরে আমরা একটু বের হয়েছিলাম আম্মু আর আমি চা খাওয়ার জন্য। আম্মু একটু টুকিটাকি কেনাকাটা করলো, কারণ আগামীকালকে থেকে আমরা আবার ডাক্তার দেখানো নিয়ে ব্যস্ত হয়ে যাব, এই জন্য আর কেনাকাটার জন্য বের হওয়া হবে না। তাই ওই দিন একটু বের হয়েছিলাম সন্ধ্যার দিকে কেনাকাটা করার জন্য।